নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চিতই পিঠা খুব সহজ এবং সুস্বাদু বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে চিতই পিঠা বানাই। খুবই নরম এবং সুস্বাদু, খুব সহজভাবে। আর তার সাথে খেজুর গুড়। প্রথমে আমি এক বাটি চাউলের পাউডার নিয়ে নিচ্ছি। এটি হচ্ছে গোবিন্দভোগ চাউলের পাউডার। এই চালটির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 লবণ। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4। একদমই অল্প। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এটিও 1/4 দিয়ে এটি আমি ভালো করে এই ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে। এবার অল্প কুসুম গরম জল দিয়ে এটি ব্যাটার তৈরি করে নেব। গোবিন্দভোগ চাউল দিয়ে বানালে খুব সুন্দর, এই চালের গন্ধ হয় খুব ভালো। এর জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি চিতই পিঠা। অল্প অল্প জল দিয়ে দেখুন ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে। বেশি গরম নয় জলটি, কিন্তু কুসুম গরম জল। ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর, একদম স্মুথ। এখন বানিয়ে নিচ্ছি দেখুন খালি কড়াইতেই। এবার ঢাকা দিয়ে দিব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর। আরো একটি তুলে নিচ্ছি। খুব সুন্দর, দেখুন কড়াইতে লাগেনি। একদম তেল ছাড়া। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন চিতই পিঠা কেমন হয়েছে। সবাই এরকম বানিয়ে খাবেন। এই শীতের সিজনে খুবই ভালো লাগবে খেতে নলেন গুড় দিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অল্প একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি উপরে। খুবই সুস্বাদু এই নলেন গুড় দিয়ে চিতই পিঠা, দুর্দান্ত লাগে খেতে। নমস্কার সবাইকে।